বড় আফসোসের বিষয়, ইমানদার মুসলমান শত্রু চিনতে পারে না। আজকে বলেন কেন? ইমানদার মুসলমান শত্রু চিনতে পারে না, তাই আল্লাহ শত্রু চিনিয়ে বলতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে ইমানদার বান্দারা শুনো, তোমাদের দুইটা শত্রু, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক হিন্দুত্ববাদী হিন্দুরা। এই দুইটা শত্রু সবসময় মুসলমানদেরকে বেশি কষ্ট দেয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। বলেছেন কে? আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষের মধ্য থেকে কখনোই আপনি পাবেন না নিকৃষ্টতম উগ্রপন্থী যারা ইমানদারদেরকে কষ্ট দেয়, মুসলমানদেরকে কষ্ট দেয়, ইমানদারদেরকে কষ্ট দেয়। আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, যারা ইমানদারদেরকে কষ্ট দেয়, সবচাইতে বেশি কষ্ট দেয় দুই শ্রেণীর ব্যক্তি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, এক নম্বরে ইয়াহুদা। কি? কোন জাতি? কথা বলেন না কেন? মুসলমানদেরকে সবচাইতে বেশি কষ্ট দেয়। আল্লাহ বলেছেন ইয়াহুদা মানে কি? জোরে বলেন। ইহুদি মানে কি? ইসরায়েল, হিন্দু না। ইহুদি মানে কি? ইসরায়েলের ইহুদি। আল্লাহ বলেছেন যে মানুষের মধ্যে ইমানদারদেরকে সবচাইতে বেশি কষ্ট দেয় কারা? ইহুদিরা। এবং আল্লাহ পরক্ষণেই বলেছেন, ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক। এবার বলেন, মুশরিক মানে কি? হিন্দু। অর্থাৎ যারা শিরিক করে, আল্লাহকে রব না মেনে। ইহুদিরা আল্লাহকে রব মানে, কিন্তু সাথে আরো অংশীদার স্থাপন করে। খ্রিস্টানরাও আল্লাহকে রব মানে, কিন্তু সাথে আরেকজনকে অংশীদার করে। কিন্তু মুশরিকরা আল্লাহকে রব মানে না, তারা 29 কোটি দেবতা মানে। নাউজুবিল্লাহ বলেন। এটাই আল্লাহ বলেছেন আমাদেরকে চিনতে হবে। কি চিনতে হবে? ভালো চাউল কোনটা? কথা বলেন না কেন? ভালো চাউল কোনটা, ভালো মাছ কোনটা, কাংসাটা উঠে দেখেন তো মাছ কি টাটকা কিনা, তাজা কিনা, এগুলো ভালোই চিনি। আমরা মাছ চিনতে পারলাম, আমরা ভালো চাউল চিনতে পারলাম, আমরা ভালো মার্কেট চিনতে পারলাম, আমরা ইটা বালু সিমেন্ট রড চিনতে পারলাম। কোনটা ভালোবাসা সেটা আমরা ভালোবাসা দেখে বাসা ভাড়ানে নিলাম। অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটা বস্তু আমরা চিনতে পারলাম। বড় আফসোসের বিষয়, ইমানদার মুসলমান শত্রু চিনতে পারে না। আজকে বলেন কেন? ইমানদার মুসলমান শত্রু চিনতে পারে না, তাই আল্লাহ শত্রু চিনিয়ে বলতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে ইমানদার বান্দারা শুনো, তোমাদের দুইটা শত্রু, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক হিন্দুত্ববাদী হিন্দুরা। এই দুইটা শত্রু সবসময় মুসলমানদেরকে বেশি কষ্ট দেয়। একটার প্রমাণ হলো ইসরায়েলের এই ইহুদিরা আমাদের মুসলমান ফিলিস্তিনের ভাইদেরকে বছরের পর বছর কষ্ট দিচ্ছে, ঠিক কিনা? যুগের পরে যুগ, বছরের পরে বছর ইসরায়েলের কঠোরপন্থী ইহুদিরা মুসলমানদের মসজিদগুলো ফিলিস্তিনের মধ্যে ভেঙে দিচ্ছে, মুসলমানদের শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, মুসলমানদের মা বোনকে হত্যা করছে, মুসলমানদের কোলগুলো খালি করছে, মুসলমানদের মাগুলোকে বাবাগুলোকে এতিম করছে, মুসলমানদের স্বামীগুলোকে স্ত্রী হারা করছে, মুসলমানদের স্ত্রীগুলোকে বিধবা করছে, মুসলমানদের বাবা মাকে এতিম করছে। বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার নিন্দাকে উপেক্ষা করে এই ইহুদিরা অনবরত সবসময় সর্বদা মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর একটা হলো আমরা দেখতে পাচ্ছি, নতুন না, এটাও পুরান, কিন্তু ইদানিং কালে দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম
চিন্ময় কুমার দাস। চিন্ময় কুমার দাস মানে কি জানেন? গোলাম না, দাস মানে কি? গোলাম। চিন্ময় কুমার দাস সে একজন গোলাম। মজার বিষয়, এখন গোলামের প্রথা আছে, মানুষ ক্রয় বিক্রয় হয়, কিন্তু এরপরে সে গোলাম। এই গোলাম সে পণ্ডিত, চালাক অনেক। সে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের মধ্যে সে তার নাম অন্তর্ভুক্ত করে এই পণ্ডিত ভালো ভালো কথা বলে ওই হিন্দুদের কাছে, সবার কাছে জনপ্রিয়তা লাভ করছে। জনপ্রিয়তা লাভ করে এখন তার নাম হলো চিন্ময় কুমার প্রভু। চিন্ময় কুমার দাস থেকে এখন কি হয়ে গেছে? প্রভু হয়ে গেছে। যাই হোক, ও প্রভু হোক আর ফেরাউন হোক, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো যে ইসকন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সারা দুনিয়ায় কাজ করছে, ঠিক কিনা বলেন? কণ্ঠরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন এই ইসকন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে সব সময় কাজ করে আসছে। ইতিমধ্যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রকে অসম্মান করার কারণে, রাষ্ট্রীয় পতাকাকে অসম্মান কারণে বর্তমান সরকার তাকে গ্রেফতার করেছে। তাকে মুক্তির জন্য হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা, উগ্রপন্থীরা তাকে মুক্তির জন্য চট্টগ্রাম আদালতে গিয়েছে, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের আদালতে গিয়েছে। তারা আদালত পাড়ার মধ্যে এই অ্যাডভোকেটদের সাথে, পুলিশদের সাথে, সাধারণ লোকদের সাথে তারা কিভাবে চরমভাবে সেখানে এক অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করেছে এই হিন্দুরা। একটা কথা ছোটবেলায় আমরা শুনতাম, হিন্দু কা বাচ্চা, পরে বলেন, শুনেন নাই আপনারা? হিন্দু কা বাচ্চা কবি नहीं আচ্ছা, জু भी আচ্ছা, মালাউন কা বাচ্চা, মালাউন কা বাচ্চা কবি नहीं আচ্ছা, জু भी আচ্ছা, ও মালাউন কা বাচ্চা। অর্থাৎ যত বড় ভালো হোক না কেন, যত নরম নরম কথা বলুক না কেন, কিন্তু হিন্দুত্ববাদী মালাউন কখনো মুসলমানদেরকে বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পেলাম সেই চট্টগ্রামের আদালতের মধ্যে তারা পুলিশের উপরে হামলা করেছে, নিরহ পথচারীর উপরে হামলা করেছে। শেষ পর্যন্ত কঠোরপন্থী হিন্দুত্ববাদীরা তারা আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা, আমাদের প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদের মধ্যে হামলা করতে দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? তারা মসজিদের মধ্যে হামলা করেছে। আমাদের এক ইমানি ভাই, আমাদের এক মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, একজন এই মুসলিম অ্যাডভোকেট, সে এই হিন্দুদেরকে বাধা দিয়েছিল যে তোমরা মসজিদে হামলা করো কেন? মসজিদ আমাদেরকে কি করলো? এই মসজিদে হামলা করা থেকে বাধা প্রদান করেছিল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই। বাধা দেওয়ার কারণে, মসজিদে হামলায় বাধা দেওয়ার কারণে কঠোরপন্থী, উগ্রপন্থী ইসকন হিন্দুরা তারা ঝাঁপিয়ে পড়েছে আমার আলিফ ভাইয়ের উপরে। তারা সেখানে মাথার উপরে আঘাত করেছে, পিঠের মধ্যে আঘাত করেছে, নির্মমভাবে আঘাত করেছে, শেষ পর্যন্ত জবাই করে আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইকে শহীদ করেছে। আমরা সচক্ষে দেখেছি, মোবাইলের মধ্যে দেখেছি, তার মাথার মধ্যে আঘাত, জখম দেখেছি কিভাবে 92 মুসলমানের দেশে, শাহজালালের দেশে, শাহপুরানের দেশে, মুসলমানদের দেশে, শাহপুরানের দেশে, এই দেশের মধ্যে তারা ভারতে মারতেছে, ভারতে মসজিদ ধ্বংস করে, ভারতে মাদ্রাসা ধ্বংস করে, ভারতে মুসলমানদেরকে জবাই করে, ভারতে মুসলমানদের উপর জুলুম করে। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম ভারত নয়, আজকে আমার বাংলাদেশের মধ্যে মসজিদের মধ্যে হামলা করতেছে এবং আমার মুসলমান ভাই, ইমানদার ভাই আলিফ ভাইকেও তারা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? হে মুসলমান, ধৈর্য ধারণ করব, বিনয়ী হব, সহ্য করব। কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত আমরা সহ্য করব? আমরা কারো উপরে জুলুম করব না, অত্যাচার করব না, কারো উপরে আমরা আক্রমণ করব না। কিন্তু কেউ যদি আমাদের কোনো ইমানদার ভাইকে আক্রমণ করে, আহত করে, আঘাত করে, হত্যা করে, তারপরও কি আমরা নাকে ডাল দিয়ে ঘুমাবো, নাকি আমার ভাইয়ের বদলা নিব? জোরে বলেন, কি নিব? আমরা
আমরা আমার ভাইয়ের প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম